আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এর আজকে হচ্ছে আমাদের আ ৮ম ক্লাস। তো ইতিমধ্যে কিন্তু আমরা ফেসবুকের অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আপনার হচ্ছে বেসিক ক্লাস বলেন, বেসিকের পর জিমেইল গুলো বলেন, জিমেইল এর পর ফেসবুক বিজনেস পেজ কিভাবে সেট আপ অপটিমাইজ বা মেটা বিজনেস সুইট, এরপর আমরা বিজনেস ম্যানেজার কিভাবে করব আগেই, মানে মোটামুটি আমরা কয়েকটা ক্লাস করে ফেলছি। সেই ক্লাসগুলো মাস্ট বি আপনাদেরকে দেখতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে ক্লাসটা হবে ৮ম কাজ। এটা হচ্ছে একটা ফেসবুকের একটা সাইট, ফেসবুকের একটা বাটন, মার্কেট প্লেস সম্পর্কে আমরা একটু জানবো ১০ মিনিট। মানে ১০ মিনিটে হলেই হবে, জাস্ট বেশিক্ষণ লাগবে না। কতক্ষণ লাগবে? ১০ মিনিট আর কি। বাটন মানে আমরা ইতিমধ্যে ফেসবুক ক্রিয়েট করছিলাম। ফেসবুক ক্রিয়েট করার পর ফেসবুক বিজনেস পেজ আছে না? পেজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপর গ্রুপ সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই যে পেজ আর গ্রুপ না, ওর মাঝে একটা আছে আবার মার্কেট প্লেস। ওই মার্কেট প্লেস সম্পর্কে আমাকে একটু জাস্ট কয়েক মিনিট একটু আলোচনা করতে হবে আরকি। ওই আলোচনাটুকু হলে গেলে আমরা একটু পরের ধাপে যেতে পারি। তবে এটা যাওয়ার আগে যারা একদমই অনেকে আছে আজকে নতুন যুক্ত হয়ে গেছেন। এটা রেকর্ড আছে কিন্তু। যারা নতুন যুক্ত হয়ে গেছেন তাদের সর্বপ্রথম কাজ হলো তারা কিন্তু গ্রুপে যুক্ত হয়ে গেছেন অলরেডি ৫-৭ নাম্বার গ্রুপে আরকি। ওটাই মেইন গ্রুপ বলতে পারেন। পাশাপাশি 2nd গ্রুপে, 2nd হচ্ছে জিমেইলে একটা মেসেজ চলে গেছে কিন্তু আপনাদের কিন্তু। জিমেইলে মেসেজ চলে গেছে। চলে যাওয়ার পর যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করি। এই স্ক্রিন শেয়ার করি একটু। স্ক্রিন শেয়ার করি। অবশ্যই স্ক্রিনটা আপনারা দেখতে পাইতেছেন এভাবে। এই যে এই ফাইলটাতে যারা নতুন বা আজকে যারা যুক্ত হয়ে গেছেন আরকি, তারা কিন্তু এই ফাইলটা এই যে এই ফাইলটা কিন্তু পেয়ে যাবেন আরকি এই ফাইলটাতে। বা ইতিমধ্যে পেয়ে গেছেন কিন্তু। এই ফাইলটা অবশ্যই বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক। প্রধান এই ফাইলটা অবশ্যই বুকমার্ক করে রাখবেন। দেখেন নাম হচ্ছে ক্লাস শিডিউল। এটা হচ্ছে ক্লাস শিডিউল। এই নামটা এই ফাইলটা 100% বুকমার্ক করে রাখবেন। এখান থেকে কিন্তু সকল ধরনের আমরা আপডেট দিয়ে থাকবো। এই যেমন উদাহরণস্বরূপ দেখেন আমাদের আজকে ক্লাস লিঙ্কটা দেখেন। এই যে এখানে দেয়া ছিল কোন ক্লাস হবে, কি ক্লাস হবে, যে সাবজেক্ট কয়টা ক্লাস হবে, কি ক্লাস হবে, সম্পূর্ণ বিবরণ কবে ক্লাস হবে, কত তারিখে ক্লাস হবে, সব কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে সব আপডেট। পাশাপাশি কবে কোন বা ক্লাসের পাশাপাশি এই লিঙ্কটা, এই ফাইলটা কখনোই শেয়ার করবেন না। মানে এটা হচ্ছে আপনাদের ১ম কাজ। এটা কি করবেন আপনারা? এই লিঙ্কটা এটা বুকমার্ক করে রাখবেন। এটা আপনাকে মাস্ট বি করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনারা আজকে যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই শুরু থেকে যদি আপনাদের সময় থাকে একান্ত যে না আমার কাছে সময় আছে, তাহলে আপনারা কি করতে পারেন? এই যে কয়েকটা ক্লাস হয়ে গেছে মোটামুটি লেভেলের, মোটামুটি বলতে বলা যাবে না। এই যে পরিচিতিমূলক বেসিক ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব পাওয়ারফুল এই ক্লাসগুলো। এই যে জিমেইল 2, তারপর ফেসবুক 2, 3, 4 এবং এই যে মেটা বিজনেস সুইট এবং ফেসবুক কোলাবরেটর ব্যবহার বা অ্যাডভান্স মেসেজ সিস্টেম, এই এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস কিন্তু হয়ে গেছে, কিন্তু বেশি একটা ক্লাস হয়নি। তাই আপনাদের উচিত এইখানে কিছু লিঙ্ক দেয়া আছে, এই ক্লাসের রেকর্ডেড গুলো দেয়া আছে। এই রেকর্ডেড গুলো একদিনে দেখবেন না, একদিনে দেখা যাবে না। আজকে একটা দেখবেন, তো দেখার পর এটা প্র্যাকটিস করবেন, মাস্ট বি প্র্যাকটিস করবেন। কিন্তু প্র্যাকটিস করে আমরা একটা গ্রুপে আপনাদেরকে অ্যাড করাবো, প্র্যাকটিস গ্রুপে, যা আপনারা কাল বা পরশুতে পেতে পারেন আর কি। দ্বিতীয় দ্বিতীয় দিন আবার এই ভিডিওটি দেখবেন। মানে একদিন করে দেখবেন, পরের দিন করে প্র্যাকটিস করবেন, সেদিন আবার অন্য ভিডিও দেখবেন, তারপরের দিন আবার অন্যটা প্র্যাকটিস করবেন। এইভাবে আপনি এই ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। এটা হচ্ছে আপনাদের ১ম কাজ। যারা দেখবেন তারা উপকৃত হবেন। যারা দেখবেন না তারা কখনোই উপকৃত মনে হবে না বা হবেন না। এটা হচ্ছে ১ম কাজ। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের গ্রুপ আছে একটা। কোন গ্রুপে? যদি আমি আমাদের WhatsApp এ যাই, এখানে যাই, WhatsApp এ গেলাম। যার পর এই গ্রুপ একটা আছে। এখানে এই গ্রুপটা দেখেন। এই যে ৫-৭ নাম্বার যে গ্রুপটার নাম দেয়া আছে, এই গ্রুপটাই যে গ্রুপটাই যে অনলাইন বিডি ইনস্টিটিউটে যে ৫ এবং ৭, এই গ্রুপটাতে অবশ্যই এখানে যুক্ত থাকবেন বা এখানে এড থাকবেন। যত রকম কোনো সমস্যা হলে বা আপনি কিছু মনে করলে, যেটা ছোট্ট বিষয় হোক বা বড় বিষয় হোক, তৎক্ষণিক এখানে মেসেজ করবেন। মেসেজ করতে দেরি হবে। আপনি একটা সমস্যায় পড়ে গেছেন। উদাহরণস্বরূপ এই যে আমার এমডি মামুন আহমেদ ভাই মেসেজ করেছিল ৮টা ৪২-এ। উনি একটা সমস্যায় পড়ে গেছে। এখানে এই যে ভয়েস দিছে। তো আমাদের টিম মেম্বার কি করবে? হয় এখানে রিপ্লাই করবে, নয়তো ইনার ঢুকবে এখানে। ঢুকে যাওয়ার পর এই যে মেসেজে ঢোকার পর উনার পার্সোনালিতে যায়া মেসেজ করবে আরকি। এটা হচ্ছে আমাদের ১ম করণীয়। যা এটা রেকর্ডের ভেতরে হয়ে গেল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে যখন রেকর্ডের বাইরে আমরা এই ব্যাপারে আরো অনেকগুলো কথা বলব। আচ্ছা, আমরা তো এতটুকু ব্যাপার বুঝলাম। তো এখন যেটা আলোচনা করব যে একটা ফেসবুক মার্কেট প্লেস। এটা আবার কি? আমি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করি আবার। আবার একটু আমি স্ক্রিন শেয়ার করে ট্রাই করি। আবার আমি একটু স্ক্রিন শেয়ার করে ট্রাই করি। একটু দাঁড়ান। একটু 1 মিনিট। একটু 1 মিনিট। হ্যাঁ, এবার আমি এগুলো একটু কেটে দেই, শিডিউলটা কেটে দেই। হ্যাঁ, এখন আমরা কি করব? একটু স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করে আমাদের স্টোরে চলে যাব। আমাদের স্টোর বা আমাদের দোকান যেটা, সেখানে একটু যাব।
সেখানে একটু যাব, ক্রোমে গেলাম। ক্রোমে যাওয়ার পর আমাদের যে ফেসবুক, যেখানে আমরা গতকাল যে ক্লাস এই বন্ধ ছিল আর কি, আবার সোশ্যাল মিডিয়া যাই, এই যে ফেসবুক, যেখানে আমাদের স্টোর বলে, দোকান বলে, বা যেইটাই বলেন না কেন সেখানে আমরা চলে যাবো। এই যে মোবাইল স্ট্যান্ড, এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে প্র্যাকটিস করেছিলাম। এই যে মোবাইল দিকে যাই, দেখি প্রোফাইলে ঢুকে একটু দেখি কি হয়েছে, একটু Google, এই যে মোবাইল স্ট্যান্ড, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো মেসেজ করে ফেলছে, এখানে মেসেজ করবেন না। যে প্রোফাইলে যাই একটু, এই যে প্রোফাইল, এইটা হচ্ছে কি, এই যে আমাদের কিন্তু পেজ। তো ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি কিন্তু। তো এইটা আমাদের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যখন আমাদের মূল প্রধান ফেসবুক অ্যাকাউন্টে যাব, প্রধান ফেসবুক অ্যাকাউন্টে এখানে আসলাম একটু, এখানে আসবো। এখানে আসবে এই যে মূল প্রধান ফেসবুক, এই লোগোতে যে ক্লিক করি, লোগোতে যখন আমি লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, সি মোড়ে ক্লিক করুন। সি মোড়ে ক্লিক করার সাথে সাথে দেখেন, এখানে দেখেন আমরা চাচ্ছি এই যে ফেসবুক পেজ, এই পেজ নিয়ে একটু আলোচনা করেছিলাম, বা পেজ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। এটা থেকে আমাদের কিন্তু অনেক কাজ, এই পেজ ছাড়া আমরা কিন্তু অচল। পেজ নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি সি মোড়ে ক্লিক করুন, আবার সি মোড়ে ক্লিক, এখানে গ্রুপ, এই যে গ্রুপ, এই পেজ, কই পেজ কত, এই যে পেজ, এই পেজ, আর এবং এই যে গ্রুপ, এই গ্রুপ, এই ২ টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। কিন্তু এখানে আমাকে আরো একটা বাটন আছে, যা আমাকে আলোচনা করতে হবে বা জানতে হবে। যদি আমরা এগুলো জানি তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। আর এটা আমাদেরকে মাস্ট বি জানতে হবে। মানে জানতেই হবে। না জানলে হবে না ভাই, আর জানতে হবে। যারা জানি, এই যে এটা হচ্ছে এই বাটনশিপ, এই যে মার্কেট প্লেস, এই বাটনটা আরকি। এই বাটনটা আরকি। আমরা পেজ সম্পর্কে জেনে গেছি ইতিমধ্যে, এবং এটা সম্পর্কে জেনে নিন। এই যে মার্কেট প্লেস, এটাকে বলে লোকাল মার্কেট প্লেস। এটাকে বলে লোকাল মার্কেট প্লেস। যারা জানি, আলহামদুলিল্লাহ জানি, চোখ বন্ধ করে দেখুন তারা শুধু যারা জানি। আর যারা জানি না তারা একটু আইডিয়া নিন। এতটুকু শুধু দেখবো আজকের এই ক্লাসটিতে, জাস্ট 10 মিনিট দেখানোর পর আমরা পরবর্তী স্টেপে যাওয়ার ট্রাই করবো। এই মার্কেট প্লেসটাকে, এই যে মার্কেট প্লেস, এটা সম্পর্কে একটু যাই, এটা সম্পর্কে একটু যে গেলাম, একটু আপনাদের সামনে একটু যাই। এই মার্কেট প্লেস, কেননা আমি আপনাদেরকে বলছিলাম যে বেসিক টু অ্যাডভান্স, আপনাদেরকে কোনো কিছু আমি এড়াবো না। মানে এমনভাবে আপনাদেরকে গড়ে তুলবো, যারা মাউস ধরতে পারে না, মানে কিচ্ছু করতে পারে না, তারা যেন ইনকাম করতে পারে। উদ্দেশ্যটা কিন্তু ওইটা। ঠিক আছে? তাই আমি কোনো কিছুই, আমরা যে আগাচ্ছি, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। যারা ইতিমধ্যে ক্লাসগুলো দেখেন না, যারা নতুন, ওই ক্লাসগুলো একটু সারিবদ্ধ করে আকারে দেখবেন, তাহলে আপনার মাথার ভেতরে ঢুকবে। তা নাহলে একটু আউলা ঝাউলা করবে কিন্তু। সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেসটা হলো আজকের পর থেকে যখন আমরা বায়ার খুঁজবো, বা ইতিমধ্যে বায়ার খুঁজতেছি, বা খুঁজতেছি না তো, বায়ার খুঁজবো যখন আগামীতে কয়েকদিন পর আরকি, তখন বায়ার খুঁজতে অনেক বায়ার পাবেন আপনি। সেটা দেশি বায়ার না, মোটামুটি লোকাল বায়ারে আপনি পাবেন। সেখানে আপনাকে বলবে যে, "তোমাকে আমি $১,০০০, $২,০০০ বা $৩,০০০ দেবো। তুমি তোমার ফেসবুকে ঢোকো।" পেজে নয়। তুমি তোমার ফেসবুকে ঢোকো। ঢুকে যাওয়ার পর ওখানে মার্কেট প্লেস নামে একটা বাটন আছে। পেজের মতো, গ্রুপের মতো। ওই বাটনে তুমি যাও আব্দুর রাজ্জাক। যাওয়ার পর এই যে আমার একটা প্রোডাক্ট ধরতে পারেন, এটা কি বলে? হাত মোজা বলতে পারি। এইরকম একটা প্রোডাক্ট আছে। তো ইতিমধ্যে আমি এটা ইউজ করে ফেলছি। মানে এটা আমি ইউজ করে ফেলছি। নতুনও আছে। মনে করেন মার্কেট, মানে নতুন আছে আরকি। ১ মাস ১.৫ মাস ইউজ করছি, কিন্তু আমার এটা ভালো লাগতেছে না। এটা আমি বিক্রি করব। আর তুমি তোমার এই মার্কেটে ফেসবুকে ঢোকো। ঢোকার পর মার্কেট প্লেসে যাও। সেখানে যাওয়ার পর মার্কেট প্লেস নামে একটা বাটন আছে। সেই বাটনে তুমি এই পোস্টের কয়টা ছবি তুলে, বা ছবি তোমাকে দিলাম। তুমি এখানে আ পোস্ট করে দাও। লোকেশনটা দেবে USA, লোকেশনটা দেবে অস্ট্রেলিয়ায়, লোকেশন দেবে ইন্ডিয়ায়। যদি আপনাকে বলে, তাহলে আপনি এইভাবে কান ধরবেন। এইভাবে কান ধরবেন যে আপনি এটা করবেন না, করা যাবে না। এই এইটা বোঝার জন্য আজকের ক্লাসটা। এইটা করা যাবে না। করলে আপনার ফেসবুকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ফেসবুকটা ব্যান্ড হয়ে যাবে, ফেসবুকটা নষ্ট হয়ে যাবে। শুধু ফেসবুকে নষ্ট হবে না, ফেসবুকের আন্ডারে যে পেজগুলো আছে সেগুলো চলে যাবে। এটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে কেমনে কি কাজ করবেন? কাজগুলো করার জন্য আমি একটু কষ্ট করে হলেও আবার একটু নোটপ্যাড যাই, দেখে দাঁড়ান। একটু দাঁড়ান আরকি। জাস্ট আমি একটু আবার স্ক্রিন শেয়ার করলাম একটু। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম। করেছে নোটপ্যাডে আরকি। এই নোটপ্যাডে আসলাম, হ্যাঁ? এই যে নোটপ্যাডে আসলাম। এটা হচ্ছে আমাদের নোটপ্যাড। আমি একটু মার্ক করে নিলাম। দেখি একটু সরাই দেই। এটা একটু সরাই দেই। এটা একটু সরাই দেই আরকি। এটা নোটপ্যাড। আমি একটু মার্ক করলাম আরকি। স্ক্রিনশট করি আরকি। হ্যাঁ, এটা মার্ক করলাম আমি। মার্ক করলাম। মনে করেন মনে করেন এটা একটা বাংলাদেশ, এটা অস্ট্রেলিয়া, এটা ইন্ডিয়া, এটা USA, এটা কানাডিয়া, এটা একেকটা করে দেশ। একেকটা করে দেশ। এটা একেকটা করে দেশ। এটা একেকটা করে দেশ। আপনাকে কোনো একটা বায়ার হায়ার করলো বাংলাদেশে, এই বাংলাদেশে। এখানে আপনাকে হায়ার করলো। বলল যে, "তুমি তোমার অ্যাকাউন্টে যাও। যাওয়ার পর এখানে একটা প্রোডাক্ট তুমি সেট করো। সবকিছু দিচ্ছি আমি, সেগুলো বসাও। বসার পর তুমি এই লোকেশন করে দাও USA। এই যে USA, এই লোকেশনটা করে দাও।
ইউএসএ, বা লোকেশনটা করে দাও অস্ট্রেলিয়া, বা লোকেশনটা করে দাও কানাডা, বা লোকেশনটা করে দাও ইন্ডিয়া, কিন্তু আপনি ফেসবুক, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট, কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট, কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার লোকেশনটা শুধু চেঞ্জ করতে বলতেছে, শুধু চেঞ্জ করতে বলতেছে, তোমাকে আপনাকে বা আমাদেরকে 200 বা 400 500 ডলার দেবে। এই কাজটা আমাদেরকে করা যাবে না, মানে এটা করা যাবে না। তাহলে কেন করা যাবে না? এই মার্কেট প্লেসটা, এই লোকাল মার্কেট প্লেসটা হলো শুধু আমাদের জন্য। আমার বাড়ি রংপুর, তো শুধু আমি রংপুর বা আমাদের বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য। আপনার বাড়ি ইন্ডিয়া, শুধু আপনি ইন্ডিয়ায় গ্রহণযোগ্য। আপনার বাড়ি ইউএসএ, শুধু ইউএসের আশেপাশে গ্রহণযোগ্য বা ইউএস গ্রহণযোগ্য। তাহলে একটু প্র্যাকটিক্যালি একটু ঢুকি, প্র্যাকটিক্যালি দেখি একটু। আমি একটু স্ক্রিন শেয়ার করলাম, আবার স্ক্রিন শেয়ার করে আবার ফেসবুকে যাচ্ছি। এই সেই বাটনটা, কোন সেই বাটনটা, কোন সেই বাটন? ফেসবুক। ফেসবুক কোথায়? সিমোরে যাই, সিমোরে যাই, সিমোরে যাই, বাটনটা কোথায়? মার্কেট প্লেস প্রফেশনাল, সিমোরে, হ্যাঁ এই বাটনটা এই যে মার্কেট, মার্কেট, এখানে ক্লিক করি, ক্লিক করি। ক্লিক করার পর দেখেন, যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে, এখানে মধ্যে জায়গায় দেখেন আপনার আছে মাইক্রোফোন, যে ল্যাপটপ কম্পিউটার অনেক আছে না, অনেকগুলো আছে না, যে ফ্রিল্যান্সার করার জন্য ল্যাপটপ কম্পিউটার নেয়, নেয়ার পর দেখে যে এখানে খুবই অবস্থা খারাপ, রাত জায়গা লাগে, সেই পরে এটা বিক্রি করে দেবো আর কি। এই দেখেন, এই যে বিডি 35,000 টাকা, রংপুর সিটি, এই দেখেন সবগুলো দেখেন। এখানে দেখেন যে আমি স্ক্রিনশট করাই, এই দেখেন, এই দেখেন রংপুর সিটি ল্যাপটপ বিক্রি করবে, এটা বক্স রংপুর সিটি বিক্রি করবে, এই যে বিডি 2 রংপুর সিটি বিক্রি করবে। এখানে যাই পাবেন সব রংপুর সিটি, রং, এই দেখেন সব দিনাজপুর, 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 দেখে এই বোরকা বিক্রি করবে দিনাজপুর, রংপুর সিটি, লালমনিরহাট, এই দেখেন রংপুর। এই যে ইনি গাড়ি বিক্রি করবে আর কি, কারো লাগলে এটা নিয়ে নিতে পারেন, 1,23,000, দেখেন এই দেখেন যা বিক্রি করবে, এখানে যা বিক্রি করবে, এখানে আপনাকে কয়েকটা জিনিস বিক্রি হয়, কয়েকটা জিনিস। প্রথম বিক্রি হয়, সে আপনার জিনিসটা নতুন আর কি, নতুন মাউস নতুন, তো এটা আপনি বিক্রি করতে পারেন আর কি, এক। দ্বিতীয় কথা হলো, আপনি মাউসটা আপনি কি বলে হাত মোজা আর কি নিয়েছেন, আপনি মার্কেট প্লেস থেকে নিয়েছেন, নেওয়ার পর আপনার ভালো লাগতেছে না এটা, মানে 1 মাস ইউজ করছেন, আপনি এটাও বিক্রি করতে পারবেন। তৃতীয় হলো যে আপনি এই প্রোডাক্টটা নিয়েছেন, মাউসটা আপনার ইয়াটা হাত মোজাটা নিয়েছেন, নেওয়ার পর আপনি 1 বছর 2 বছর 3 বছর ইউজ করে ফেলছেন, ঝ্যাঁঝরা করে ফেলছেন, এটা শরীর চলে না আর, এটাও বিক্রি করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাই আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু স্ক্রিনশট করি আবার, স্ক্রিন করি। কিনে দেওয়ার পর এইভাবে এইভাবে এই যে এই সব প্রোডাক্ট এখানে দেখেন, সব প্রোডাক্ট দেখেন দিনাজপুর, বগুড়া, বগুড়া এখানে কখনো কিন্তু ওই দেখেন নওগাঁ, রাজশাহী, এখানে কিন্তু কোনো ইন্ডিয়া নাই, কিন্তু এই স্পন্সর দেশে যায়, এটা দেশে আবার স্পন্সর, দেখেন এই জিনিসগুলো দেখেন, এগুলো একটু দেখবেন আর কি, হ্যাঁ এগুলো দেখবেন কোনটা কোনটা কিভাবে কি কাজগুলো করে আর কি। তো ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো, একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে আসার পর দেখেন, এখানে মার্কেট প্লেসে ঢোকার পর এখানে বলতেছে কি ইনবক্স মার্কেট প্লেস বাইং, আপনি বাইং করতে বাইং, বা সেলিং করতেছেন সেলিং, যা মন চায় আপনি সেটাই করতে পারেন। যদি এখানে সেল, যদি সেল সেল করতেছে, এখানে জানো ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন, ক্লিক করেন, এই দেখেন ক্লিক করার পর আমি এরকম যেহেতু একটা পোস্ট করছিলাম, দেখেন 950 টাকা, এগুলো আমি মানে পোস্ট করছিলাম আর কি বিক্রি করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছিলাম, কিন্তু জাস্ট প্র্যাকটিস পারপাসে, কিন্তু এটা অনেক আগের আর কি। তো উদাহরণস্বরূপ আমরা একটা বিক্রি করবো, জাস্ট একটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যদি আপনি কিছু বিক্রি করতে চান, ফেসবুকে আসে বা মার্কেট প্লেস, মার্কেট প্লেসে আসার পর এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ লিস্টিং, ক্রিয়েট এ লিস্টিং, লিস্টিং, তো ক্রিয়েট এ নিউ লিস্টিং, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে বলতেছে কি আপনার আইটেম, তারপরে হচ্ছে সেলস, আপনার যে গাড়ি এবং যে হোম, এখানে 3টে আইটেম। এক হচ্ছে আইটেম ফর সেল, মানে যে কোনো ধরনের, আপনি এখানে, আপনি এখানে যে কোনো খুচরা পয়সা, আপনার শরীর ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত যা দেখেন সব আপনি এখানে বিক্রি করতে পারবেন, এই দুইটা জিনিস ছাড়া। এক হচ্ছে গাড়ি, দ্বিতীয় হচ্ছে হোম। এই দুইটা বিক্রি করতে হলে আপনাকে এই দুইটা সিলেকশন করতে হবে। এই দুইটা যদি বিক্রি করেন, তাহলে আপনাকে দুইটা সিলেকশন করতে হবে, আর এই দুইটা ছাড়া যা বিক্রি করবেন সব হচ্ছে এখানে আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। উদাহরণস্বরূপ আমি জাস্ট একটা আইটেম দেখাবো, একটা আইটেম দেখে শেষ করবো, বেশি ইয়ে করবো না আর কি। ধরেন একটা আমি কিছু কি বিক্রি করতে পারি, এটা এটা আইটেম ফর সেল, আমি এটা বিক্রি করব। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর, ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার যে ফটো, আপনি কি ফটো মানে কি বিক্রি করতে চাচ্ছেন, সেই ফটোটি এখানে দেবেন, অ্যাড ফটো। এখানে বলতেছে দেখেন ফটো 10টা, 1 থেকে 10টা আপনি ফটো দিতে পারেন। কীরকম 10টা দেবেন, কীরকম 10টা দেবেন? উদাহরণস্বরূপ আপনি সানগ্লাস বিক্রি করবেন, এই সানগ্লাস, তাহলে আপনি সানগ্লাসের এই দিকে ছবি তুলবেন, এই দিকে ছবি তুলবেন, উপর দিকে ছবি তুলবেন, নিচ থেকে ছবি তুলবেন, এর চতুর্দিকে ছবি তুলবেন, যেন কাস্টমার দেখতে পারে, বুঝতে পারে। বুঝতে পেরেছেন? ছবি তুলতে হবে আপনাকে, মাস্ট বি সুন্দর করে আপনি ছবি উঠাবেন, মাস্ট বি ছবি উঠাবেন। তাহলে আমি এখন কি বিক্রি করি? আমার তো কিছু নাই আর কি। তা আমরা কি বিক্রি করি, কি বিক্রি করি? আচ্ছা ফ্যান বিক্রি করি দেখি একটু, যেহেতু ফ্যান চোখে বললো, উদাহরণস্বরূপ আমি ফ্যান বিক্রি করবো, ফ্যান। ঠিক আছে, ফ্যান বিক্রি করার জন্য আমি কি করবো, ইউটিউবে যাব, ইউটিউবে যাবো, এখানে লিখি ফ্যান, যদি লিখি ফ্যানের ছবি একটু ডাউনলোড করি আর কি, ফ্যান, ফ্যান দেখি একটু, এই ফ্যানটা আর কি, বা এই ফ্যানটা আর কি একটা দেখি আর কি, এটাই, বা এতটুকু স্ক্রিনশট করে নিই আর কি, স্ক্রিনশট করি। এটা অবশ্যই অপটিমাইজ করতে পারেন,
অপটিমাইজ কিভাবে করে সেটা তো আপনি জানেন ভালো করে। ঠিক আছে? দিস পেজে যাই বা ডেস্কটপে যাই, ডাউনলোড কোথায়, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গেলাম। এটা স্ক্রিনশট সেভ করে দিলাম। ফ্যানটা নিয়ে আসি, আমরা একটু কেটে দিই, এগুলো লাগবে না আরকি। তো ঠিক আছে, জাস্ট দেখাবো, আমরা একটা পোস্ট করে দেখাবো। দেখে আমরা একটা বিদায় নেবো আজকে, হ্যাঁ? এড ফটোতে ক্লিক করলাম, ক্লিক করে স্ক্রিনশট এটা দিলাম আমরা। এখন সেম ভাবে আপনার ফটো থাকলে আরো দিতে পারেন, আরো দিতে পারেন। এই যে অ্যাড ফটো, আবার আবার আপনি অ্যাড ফটো দেন, আবার আপনি অ্যাড ফটো স্ক্রিনশট ওয়ান, এই টাইপের সুন্দর করে আপনি দিতে পারেন। কিন্তু এইভাবে দুই একটা করে ফটো, 10টা ফটো আপনি দিতে পারেন। তারপর কি বলতেছে, টাইটেল। আপনার ফ্যানের যে টাইটেল, আপনি সেখানে টাইটেলটা দিবেন, কারণ ইতিমধ্যে আপনি যেহেতু কাজ শিখে ফেলছেন বা কাজ জানেন বা কাজ শিখবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু জানেন কি টাইটেল আপনি এখানে আপনি দিবেন। জাস্ট আমি দিলাম ফ্যান, এতটুকু দিলাম ফ্যান। প্রাইস কি হবে, প্রাইসটা কি হবে, কতটুকু বাজেট বিক্রি করতে চাচ্ছেন আপনি। উদাহরণস্বরূপ আমি 200 বা 300 400 500 যা মন চায় আপনি সেটাই বিক্রি করতে চান। আপনি উদাহরণস্বরূপ 500 আর কি, 500 টাকা বিক্রি করবে, যে টাকা, যে টাকা 500 টাকা বিক্রি করবো। ক্যাটাগরি কি বুঝতে হবে, যে এই আপনি যে ফ্যানটা বিক্রি করবেন এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, মানে কোন ক্যাটাগরির, ক্লোথিং, হোম না কিসের ক্যাটাগরির ভিতরে পড়ে। আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে টুলস, ফার্নিচার, হাউস হোল্ড ও গার্ডেন অনেকগুলো আছে, ইলেকট্রনিক, যে কোনো একটা দিই আর কি, ক্লোথিং যে কোনো একটি দিই আর কি, যে দ্রুত ইলেকট্রনিক, আমরা ইলেকট্রনিক দিলাম আর কি, মানে ইলেকট্রনিক দিলাম। এই অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আছে, আমি ধরেন ইলেকট্রনিক দিই আর কি, বেশি ঝামেলা না করি। তবে কন্ডিশন এখানে ক্লিক করি, এখানে ওই যে আমি যে একটু আগে বলছিলাম 3 ধরনের আর কি, যে আপনার কি লাইক ইউজ নাকি গুড নাকি আগের একদম, এটা আছে যে লাইক ইউজ, কিছুটা ইউজ করছে করছে আর কি, এতটুকু দিলাম। ব্র্যান্ড কি, ব্র্যান্ড কি টয়োটা, কি টয়োটা নাকি কি চাচ্ছেন আপনি, টয়োটা নাকি এই টয়োটা ক্লিক করলেন, যে টয়োটা, টয়োটা নাকি ব্র্যান্ড একটা আব্দুর রাজ্জাক, এটা নেন, আব্দুর রাজ্জাকে দেন আর কি, নাকি আব্দুর রাজ্জাক, যা মন চায় আপনি সেটাই, যে ব্র্যান্ড, যে ব্র্যান্ডের আর কি, সেই ব্র্যান্ডের আপনি নাম দেবেন। ডেসক্রিপশনটা কি, কি ধরনের ডেসক্রিপশন দেবেন, এখানে দেবেন যে দেখেন শীতের সময় ফ্যান ঘোরে, গরমের সময় ফ্যান ঘোরে না, ফ্যান উল্টে ঘোরে, যা মন চায় ডেসক্রিপশন দিবেন, তা আপনারা তো বুঝতে পারছেন যে কি ডেসক্রিপশনটা দেবেন। উদাহরণস্বরূপ ডেসক্রিপশনের এইখানে দেখবেন যে ফ্যানটার পাখা কীরকম, কতটা হাই কোয়ালিটি, বাতাস গরম লাগে না ঠান্ডা লাগে নাকি মিডিয়াম লাগে, বাতাস থেকে ধুমে বেড়ায় কিনা, এই ধরনের যত কথা আছে সুন্দর করে বাংলা করে আপনি এখানে লিখে দেবেন। উদাহরণস্বরূপ আমি এটাই দিচ্ছি বোঝানোর জন্য। তারপর দেখেন এখানে প্রোডাক্ট ট্যাগ, এখানে অ্যাভেলেবল থাকে, এটাই থাক, অ্যাভেলেবল কি এটা থাক, এটা থাক। তারপরে কি প্রোডাক্ট ট্যাগ, ট্যাগ কি দেবে, ফ্যান, ফ্যান আপনি ট্যাগ দিতে হবে না, ফ্যান দেন, এই যে ফ্যান একটা হয়ে গেল। আবার ট্যাগ দেন বিডি ফ্যান, বিডি ফ্যান, ট্যাগগুলো দেবেন। ট্যাগ কি জানি কি আমরা, যে সেই ট্যাগ দিয়ে আমাকে সার্চ করলে যেন বা খুঁজলে যেন আমাকে পাওয়া যায়। বা রংপুর ফ্যান, আরে রংপুর, রংপুর ফ্যান, রংপুর ফ্যান এটা দেন। এইভাবে আপনি 4টে 5টা 6টা 7টা ট্যাগ দেন, যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। এস কিউ, এস কে ইউ, এটা আবার কি, স্টোর কিপিং ইউনিট, এস কে ইউ, স্টোর কিপিং ইউনিট। কিন্তু আমি আব্দুর রাজ্জাক বুঝি না, এস কি ইউ এটা আবার কি। আজকের পর থেকে যেটা আমরা বুঝবো না মিনিং, সরাসরি সরাসরি কি করবো, এই লেখাটা কপি করবো। কপি করার তো এখানে হচ্ছে না, এস কে ইউ মানে স্টোর কিপিং ইউনিট, কিন্তু আমি জানি না, সেজন্য আমি কি করবো, গুগলে যাব, যাওয়ার পর লিখে লিখবো এস কে ইউ, দিলাম। এটার মিনিং কোথায়, মিনিং, এই যে মিনিংয়ে গেলাম, মিনিংয়ে যখন আসলাম তখন আমাকে বলতেছে স্টোর কিপিং ইউনিট, মানে স্টক, স্টক কিপিং ইউনিট, মানে আমার স্টোরে কয়টা আছে, কয়টা গেল, কয়টা আসলো, এগুলো একটা হিসাব নিকাশ। তাও যদি না বোঝেন, সুন্দর করে আপনার একটা ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে আপনি বাংলাকে গেলে এগুলো সব করে মাথা ঠান্ডা করে, মাথা দরকার হলে পানি দিয়ে এগুলো দেখেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তবে সহজ ভাষায় বলি, যে আমাদের ওয়েবসাইটে, আমাদের দোকানে, আমাদের খামারে বা আমাদের ব্যাকগ্রাউন্ডে বা আমাদের ঘরে কয়টা আসলো, কয়টা প্রোডাক্ট চলে গেল, কয়টা সেল হলো, এবং কয়টা নিয়ে নিল না, কয়টা ফেরত আসলো, সব কিছুর একটা হিসাব নিকাশকে এস কে ইউ, এটা অবশ্যই অবশ্যই যখন আপনি শপিফাইয়ের দিকে যাবেন তখন এটা খুব সুন্দর করে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? ওয়েবসাইটেও এখানে আছে, আসলে কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে লোকেশন কি, এখানে আসার পর আপনার কাজটা, এটা দেখার জন্য এত কিছু বকবকি, এত কথা। এই লোকেশনটা আমার এখানে রংপুর, যেহেতু আমি রংপুর আমার বাড়ি। এখন যদি আমাকে বায়ার বলে যে না বাবা তুমি এখানে ইন্ডিয়া দাও আব্দুল রাজ্জাক, তো তোমাকে আমি $200 দেবো, ইন্ডিয়া কিন্তু হবে, কিন্তু এই যে ইন্ডিয়া সব দিতে পারবেন, কিন্তু এখানে দেওয়া যাবে না। এই এতটুকুর জন্য এই আলোচনা করা। যদি আপনারা ক্লাসের বাইরে বা সাপোর্ট টিম মেম্বার বা গ্রুপে যদি বলেন ভাই আমি অন্য লোকেশন দিতে চাই, আপনার সাথে কোনো কথাই নেই, মানে আপনি কথাই বুঝতেছেন না। বুঝতে পেরেছেন? তো এখানে আমি অন্য কোনো লোকেশন দেয়া যাবে না। আমার বাংলাদেশের ভিতরে যে লোকেশনটা সেটা আমি দিতে পারবো, মানে আমার ক্ষমতা আছে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে নয়। যে অ্যাকাউন্ট যে দেশের, সে দেশেরই ক্ষমতা। তাই এখানে অন্য কোনো কান্ট্রি দেয়া যাবে না। এটাই দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম। শুধু এই মার্কেট প্লেসটা সম্পর্কে একটু আইডিয়া দিলাম আপনাদেরকে, কারণ আগামীতে আমরা এয়ারসের দিকে যাচ্ছি। বুঝতে পেরেছেন? মানে ভিআইপি পার্সনে যাচ্ছি আমরা, মানে আস্তে আস্তে যাচ্ছি, মানে ধীরে ধীরে যাচ্ছি আর কি। সিঁড়ি বেয়ে আগাতে হবে, হুট করে উপরে ওটা যা, মানে এই সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, আমাকে রংপুর দিই, আমি যেহেতু অন্য কান্ট্রি দিব না, যদি এখন তো বাইরে বলে সেটা আমরা করবো না। রংপুর, রংপুর দিলাম, এখানে রংপুর সিটি দিলাম, জাস্ট রংপুর সিটি দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কি, আপনার যে পাবলিক মেকআপ, তো এগুলো দরকার নেই, পাবলিক ডোর দরকার নেই আর কি। এখানে হাইট ফরম ফ্রেন্ড, হাইট ফরম ফ্রেন্ড কি, এটা হচ্ছে আপনি যে ফেসবুকটা, এই যে ইয়েটা আছে না,
আপনি কেন বুঝতেছেন না? আপনার এই প্রোডাক্টটা আছে না, এই প্রোডাক্টটা নতুন প্রোডাক্ট। নতুন না, মানে একটু পুরাতন প্রোডাক্ট। তাই এই প্রোডাক্টটা আপনি এই ফেসবুকে, এই যে ফেসবুকে যদি একটু মার্ক করে দেখাই আপনাদের একটু বুঝতে পারবেন। এইটা হচ্ছে ফেসবুক আমার। এই ফেসবুক মনে করেন সবাই আমাকে চিনে। সবাই আমাকে চিনে বা দেখে যে এই ছেলেটা ভালো বা এই ছেলেটা খারাপ, সবাই আমাকে দেখে। কিন্তু আমি হুট করে একটা পুরাতন জিনিস ফেসবুকে পোস্ট করব বিক্রির জন্য। তা আমার একটা লজ্জার ব্যাপার আছে না? একটা লজ্জা লাগে না একটা? কি রে, আমি পুরাতন জিনিস বিক্রি করি, আমি আবার এত অভাবে পড়লাম। এটা এরকম একটা ভাব চলে আসে না? তা আমি চাচ্ছি যদি ফেসবুক আমাকে এমন একটা সুযোগ দিত যে আমি বিক্রি করবো, ঠিক আছে, কিন্তু আমার এই ফেসবুকের ভেতরে যে ফ্রেন্ডগুলো আছে, 3,000, 4,000, 5,000, সেই ফ্রেন্ডগুলো যেন আমাকে দেখতে না পারে। সেগুলো কি আপনি হাইড করতে চাচ্ছেন? এই যে সেইগুলো কি আপনি হাইড করতে চাচ্ছেন? এই যে হাইড, এই যে হাইড, এই যে হাইড ফরম ফ্রেন্ড, মানে আপনি কি ফ্রেন্ডগুলোকে হাইড করতে চাচ্ছেন? যদি হ্যাঁ, তাহলে এটা করে দেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। যদি দেখাতে চান দেখাবেন, যদি না দেখাতে চান না দেখাবেন। হওয়ার পরে আপনি এখানে নেক্সট, নেক্সট, আবার নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। তো যেহেতু আমি এটা পোস্ট করব না, হ্যাঁ, এই যে পাবলিশ, যেহেতু আমি এটা পোস্ট করব না, কিন্তু পোস্ট করার আগে এখানে গ্রুপ আছে, গ্রুপ, এই যে গ্রুপ আছে, আপনি কি গ্রুপও শেয়ার করবেন? যদি চান গ্রুপে শেয়ার করতে, চাইলে আপনি গ্রুপ মার্ক করে দেন, মার্ক করে দেন, মার্ক করে দেন। তো আমি কিন্তু এটা পোস্ট করব না আর কি, তারপর আর পোস্ট করে দেখাই আর কি। সব কিছু আপনি গ্রুপে পোস্ট করলে পোস্ট করতে পারেন, করার পর আপনি পাবলিশ, এখানে আপনি পাবলিশ করে দেবেন। তার আগে আপনি এগুলো চেক করতে পারেন, যেগুলো সব কিছু চেক করবেন, পাবলিশ, পাবলিশ করে দেন এখানে। পাবলিশ করার পর নিউ ক্রিয়েট লিস্টিং যেটাতে আছে সেখানে আপনাদেরকে অ্যাডেড হয়ে যাবে এই পোস্টটা। অ্যাডেড হয়ে যে হয়ে গেছে, এই যে ক্রিয়েট, এই যে হয়ে গেছে, এই যে পোস্ট, এই দেখেন একটা পোস্ট হয়ে গেল। এই দেখেন একটা পোস্ট, এই দেখেন এই পোস্টটা হয়ে গেল, কিন্তু এই পোস্টটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে লোকাল মার্কেট প্লেসে একটা করে পোস্ট করার অভিজ্ঞতা রাখতে হবে। বা আপনি আপদ বিপদে এটা সেটা কিনবেন, কেনার পর আপনার টাকার প্রয়োজন হবে। ল্যাপটপ কম্পিউটার নিয়েছেন ফ্রিল্যান্সার করার জন্য, কিন্তু ফ্রিল্যান্সারে ঢুকে দেখেন যে ইংলিশ এখানে বুঝি না কিছু। আর ফ্রিল্যান্সারে করবো না, ইনকাম হয় না। তো চাচ্ছেন না বিক্রি করে দেবেন, গ্রুপ ফেসবুকে যাবেন, ছবি তুলবেন, পোস্ট করবেন, মানুষ আপনাকে মেসেজ করবে আশেপাশে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই যে এতটুকু যে বকবকে আলোচনা করলাম, এতটুকু সবাইকে আমরা জিনিসটা বুঝতে পেরেছি এই মার্কেট প্লেস সম্পর্কে। যারা বুঝি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা বুঝি না তারা কি বুঝতে পারছি আমরা এতটুকু? একটু জি কমেন্ট ভাই, বক্সে বুঝতে আমাকে বলেন। সুন্দরভাবে বুঝেছি ভাই। জি ভাই, বুঝছি। আচ্ছা, জানলাম ভাই, তুমি বুঝতে পারছি। জি, সবাই যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন। তবে আজকের ক্লাসটা কিন্তু আপনাদের শিডিউলে ছিল না, কিন্তু আমাদের ক্লাসগুলো হয় রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে বলছিলাম যে এই সপ্তাহে পুরোটাই ক্লাস নেব, পুরোটাই, মানে পুরো দিনই ক্লাস নিতে ট্রাই করবো আর কি। কেননা এখানে অনেকগুলো বিষয় আমি ইনরোল করবো, তাই এই ছোট্ট ব্যাপারে, মানে ক্লাসের ভেতরে এই ছোট টপিকটা আপনাদের ভেতরে একটু ঢোকায় দেওয়ার ট্রাই করলাম। আর আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, নিরাপদ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।